আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এস এম সেলাইঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যারা পাঞ্জাবি কাটিং করা শিখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। তাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি পাঞ্জাবি অতি সহজেই কাটিং করতে পারবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি। এই আড়াই গজ কাপড় দিয়ে এই পাঞ্জাবিটা হয়ে যাবে। তো আমাদের যে মাপটি, এই মাপ কিন্তু আড়াই গজ কাপড়ের প্রয়োজন নেই। 2.25 গজ হলেই এই মাপের পাঞ্জাবিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখন এই কাপড়টাকে একটি ভাঁজ করে নিলাম। আমার দিকে যে পার্টটি রয়েছে এটি হচ্ছে বন্ধ সাইড, আর আমার অপর সাইডে যে আছে ওইটা হচ্ছে খোলা সাইড। তো পাঞ্জাবির চওড়াটা আমরা নেব 13.5 ইঞ্চি। আমাদের এই পোশাকের লম্বা হবে 38 ইঞ্চি। আমরা সর্বমোট নেব 38 যোগ 1 ইঞ্চি, 39 ইঞ্চি আমরা নিয়ে নেব। কারণ উপরে এবং নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় অতিরিক্ত নিতে হবে। তাহলে আমরা নিলাম 39 ইঞ্চি। আমি 39 ইঞ্চিতে একটি মার্জিন টেনে দিলাম। এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচেতে শোল্ডার ডাউন দেব। 1.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন টেনে দিলাম। এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা মার্জিন টেনে দিব। এটা হচ্ছে ঘাড়ি। আমাদের শোল্ডার হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি থেকে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেব 18 ইঞ্চিতে। আমি 9 ইঞ্চিতে মার্জিন টেনে দিলাম শোল্ডারের। এখান থেকে আমরা 8.5 ইঞ্চি নিচে একটি মার্জিন টেনে দিলাম। আমাদের পাঞ্জাবির বডি হচ্ছে 34 ইঞ্চি। 34কে 4 ভাগ করলে 8.5 ইঞ্চি। লুজ নেব 2 ইঞ্চি। তারপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, অর্থাৎ 11 ইঞ্চিতে আমরা মার্জিন টেনে দিলাম। এখন আমরা শোল্ডার ডাউন দিব ঠিক এইভাবে। এখানে গলা নিব আমরা 2 ইঞ্চি। 2 ইঞ্চি ডাউন করে গলাটা নিব। এখানে আর্ম হোলের জন্য একটু রাউন্ড করে দিব। তারপর এখান থেকে শেপ হবে এভাবে। এখান থেকে আমাদের পকেটের মাপ নেব। এখান থেকে আমরা 6 ইঞ্চি নিচে একটি দাগ দিলাম, আর এখান থেকে আমরা 6.5 ইঞ্চিতে থাকবে পকেটের মুখ। তো আমরা আমাদের সামনের পার্ট মেজারমেন্ট হয়ে গেছে। এখন আমরা সামনের পার্টটাকে কেটে নিব। এখান থেকে আমরা সামনের বুকে যে ফাড়া হবে, ফাড়া নিব 12 ইঞ্চি।
12 ইঞ্চিতে ফাড়া হবে। আমরা একই সাথে বুকের ফাড়াটা কেটে দিলাম। এখানে একটা মার্ক করে দিব। এখন আমাদের এই নিচের অংশটা মাঝখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটু রাউন্ড করে দিব, তা না হলে পাঞ্জাবির দুই পাশে কোনা বের হয়ে থাকবে। আমাদের সামনের পার্ট কাটিং করা কমপ্লিট। এখন আমরা পিছন পার্ট কাটিং করব। আমরা এটাকে একটি ভাঁজ করে নিব। এখন আমরা পিছন পার্টের উপর সামনের পার্টটাকে বিছিয়ে নিব সমান করে। এখন আমাদের ব্যাক পার্ট কিন্তু সামন পার্টের থেকে 1.5 ইঞ্চি বেশি হবে, অর্থাৎ এখানে আমরা উপরে উপরের অংশটা 1.5 ইঞ্চি অতিরিক্ত এক্সট্রা নেব। এই দেখুন, 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই যে দেখুন, তারপরে এখানে শোল্ডার ডাউন দিব। এইখান থেকে সোজা করে একটা মার্জিন টেনে দিব। এই গলাটাকে হালকা রাউন্ড করে দিব। আমাদের ব্যাক পার্ট কাটিং কমপ্লিট। ঠিক এখান থেকে আমরা এখান থেকে একটু কেটে দিব। আমাদের ব্যাক পার্ট কাটিং কমপ্লিট। এখন আমরা হাতা কাটিং করব। আমরা প্রথম একটি হাতা কাটিং করব, তারপর অন্য হাতা কাটিং করব। আমাদের হাতার লম্বা হচ্ছে 24 ইঞ্চি। আমরা 1/2 ইঞ্চি এদিক থেকে বাদ দিয়ে 24 ইঞ্চি নিব। তারপরে অতিরিক্ত এক্সট্রা আরো 1/2 ইঞ্চি নিব, অর্থাৎ আমাদের হাতা মোট সর্বমোট 25 ইঞ্চি নিব। এখান থেকে আমরা 25 ইঞ্চি নিব সর্বমোট। আমাদের হাতার মুখ হবে 12 ইঞ্চি। 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য 6.5 ইঞ্চি নিব। আর এদিকে আর্ম হোলে আমরা রাখবো 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমরা আর্ম হোল নেব। বডির 4 ভাগের 1 ভাগ, বডি যেহেতু 34, 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাই, তাই আমরা 9 ইঞ্চি আর্ম হোল নিলাম। এখান থেকে 4 ইঞ্চি ভিতরে একটি মার্জিন টেনে দিব। এখান থেকে আর্ম হোলের শেপ হবে।
ঠিক একইভাবে আমরা দ্বিতীয় হাতাটাও কাটিং করতেছি। এখন অন্য কাপড়ের উপর হাতাটাকে বসালাম, বসিয়ে ঠিক ওটা সমান করে হাতাটা কেটে নিব। এখন আমরা এই পাশটা তাল পাট কেটে নিচ্ছি। এখান থেকে একটু ভিতরে নিয়ে এসে তো আমাদের দ্বিতীয় হাতাটা কাটিং কমপ্লিট। আমাদের হাতা কমপ্লিট, সামনের পার্ট কমপ্লিট, পিছন পার্ট কমপ্লিট। এখন আমাদের রয়েছে কি পকেট। দুটি পকেট কাটবো সাইডের। আমরা এই কাপড়টাকে দুইটা ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে 6.5 ইঞ্চি নিব আমরা চওড়া। পকেটের চওড়া 6.5 ইঞ্চি। আমরা এখানে 20 ইঞ্চি নিব লম্বা সর্বমোট। এটা দিয়ে দুটি পকেট হয়ে যাবে। এখানে আমরা নিব 6.5 ইঞ্চি। এটাকে মাঝ বরাবর একটি ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এই পকেটটাকে একটু রাউন্ড করে দিব। হয়ে গেল আমাদের দুটি পকেট। এখন আমরা বোতামের জন্য প্লেট নেব আর কলার কাটিং করব। বোতামের জন্য প্লেট যেটা, এটা চওড়া নিয়েছি 1.25 ইঞ্চি, লম্বা 13 ইঞ্চি আর চওড়া হচ্ছে 1.25 ইঞ্চি। এখানে এটা নিচের সাইড হবে। এটা আমাদের প্লেট কমপ্লিট। এখন আমরা কলার কাটিং করব। কলারের চওড়া হবে 1 ইঞ্চি থেকে 100টা বেশি। 1 ইঞ্চি দিলেও হয়, আমি 1 ইঞ্চি 100টা নিলাম। এখন ঠিক এই দাগ বরাবর কলারটাকে আমি কেটে নিচ্ছি। বাকি পাশটাও এভাবে কেটে নিব।
আমাদের কলারের লম্বা হচ্ছে 15 ইঞ্চি। এই দুই মাথা একটু রাউন্ড করে দিব। রাউন্ড করা হয়ে গেছে। আমাদের 15 ইঞ্চি লম্বা কলার হয়েছে। আমাদের কলার কমপ্লিট, মোটামুটি পাঞ্জাবি কাটিং কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।